হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের সিলেবাস কিন্তু এক, অর্থাৎ সেম সিলেবাস। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর আমি তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে পেপারটা আছে, পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার। এখানে দুটো মডিউলে ভাগ করা হয়েছে সিলেবাসটা। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো যে তোমাদের টোটাল 75 মার্কসের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের প্রশ্ন প্রতিটা মডিউল থেকে দুটো করে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আরেকটা বিষয় তোমরা অনেকে বলতে পারো যে স্যার, গতবারে থার্ড সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট ছিল তারা যখন মাইনর পেপার পরীক্ষা দিল, তাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ করা হলো, অর্থাৎ সেখানে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন ভেঙে দেওয়া হলো। সেটাও আমি শেষে বলবো। আজকের সাজেশনটা দেখো, সমস্ত বিষয় তোমরা বুঝে যাবে। দেখো, প্রথমে সিলেবাসটা তোমরা দেখে নাও। মডিউল 1-এ প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার নাম ভারতীয় সংবিধানের বিবর্তন। সেখানে সংবিধান সভার ভূমিকা, বিতর্ক, সংক্ষিপ্ত পর্যালোচনা এবং প্রস্তাবনা আছে। দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার নাগরিকত্ব, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটি, অর্থাৎ মৌলিক কর্তব্য অধিকার এবং নির্দেশমূলক নীতিসমূহ। থার্ড চ্যাপ্টার হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে দেখো কেন্দ্রীয় কার্যনির্বাহী, অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ মানে কি শাসন বিভাগ। সেখানে তোমাদের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, নির্বাচন, অবস্থান, কার্যাবলী, জরুরি ক্ষমতার উপর গুরুত্ব দিতে হবে রাষ্ট্রপতির। তারপরে আছে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, তারপরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক, এগুলো আছে। এবার মডিউল 2 এর সিলেবাস দেখো। মডিউল 2 5 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে। সেখানে প্রথম যে চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার আছে কেন্দ্রীয় আইনসভা। সেখানে রাজ্যসভা, লোকসভা, এদের গঠন, কার্যাবলী, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় প্রক্রিয়া, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা, স্পিকার, এগুলো পড়তে হচ্ছে। 6 চ্যাপ্টার তোমাদের আছে রাজ্য সরকার। রাজ্য সরকারের মধ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তারপর মন্ত্রিপরিষদ, অবস্থান, কার্যাবলী, রাজ্য আইনসভার গঠন, কার্যাবলী, এগুলো পড়তে হচ্ছে। এবং তোমাদের 7th চ্যাপ্টার হচ্ছে বিচার ব্যবস্থা। সেখানে সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালত মানে হাইকোর্ট সম্পর্কে পড়তে হবে এবং তাদের গঠন, কার্যাবলী এবং ন্যায় বিচারের সক্রিয়তা, ঠিক আছে। তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধান সংশোধন হচ্ছে 8 চ্যাপ্টার, অর্থাৎ লাস্ট চ্যাপ্টার। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে দেখে নাও প্রথমে। আর যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে, মানে অত্যাধিক প্রশ্ন কিন্তু সাজেশনের মধ্যে রাখা হয়নি। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো মডিউল 1 থেকে করতে হবে, প্রথমে দেখো ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আর হচ্ছে স্বাধীনতার অধিকার আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে ভারত রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। মডিউল 2 দেখো। প্রথম প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা। দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন,
ভারতে বিচার বিভাগের অতি সক্রিয়তার ওপর টিকা। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন আছে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 8 নম্বর হচ্ছে ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো ভারতে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক। এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। 3 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। 4 নম্বর রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে 6 নম্বর ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। 7 নম্বর মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য। 8 নম্বর ভারতে প্রধানমন্ত্রীর কার্যাবলী। এবারে মডিউল 2 থেকে দেখো, তার আগে একটা বিষয় তোমাদের বলে দিই যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমরা মাইনর পেপার পরীক্ষা দিচ্ছ, 4 সেমিস্টারে পরীক্ষা দেবে, এবারে তোমরা 3rd সেমিস্টারে দেখেছো কি তোমাদের সেখানে 10 নম্বরেরও প্রশ্ন এসেছে এবং 20 নম্বরের প্রশ্ন এসেছে, 15 নম্বরের প্রশ্ন ছিল না। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী 10-20 কিন্তু মাইনরে দেওয়ার নিয়ম ছিল না, কিন্তু তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেখলে এই প্যাটার্নটা তোমরা কিন্তু দেখলে। এক্ষেত্রে বলবো তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের যেগুলো আমি 15 নম্বরে দিয়েছি ওগুলোই পড়বে, ওগুলোই 10 নম্বর এবং 20-তে এসে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। এখান থেকে তোমরা 100% বেশি প্রশ্নই কমন পাবে। যাই দেখো দ্বিতীয় মডিউলটা এবার যাই দেখো। প্রথম প্রশ্ন 5 নম্বরে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। নেক্সট হচ্ছে ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট হচ্ছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত সম্পর্ক। নেক্সট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী। নেক্সট ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও, তোমাদের জন্য মানে সাজেশানটা ট্রান্সলেট করে দেওয়া হয়েছে ইংলিশে, যাতে তোমাদেরও কোনো সমস্যা না হয়, তোমরাও দেখে নাও। এবং ইংলিশ ভার্সনেও কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো সম্পূর্ণ সাজেশানটা তোমাদের দেখিয়ে দিলাম।